বর্ষাকাল মানেই ইলিশের রাজত্ব। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তো আমাদের কাছেই প্রথমে ইলিশ মাছ আসলেই মনে হয় যেন সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি বানাই। কিন্তু একটু অন্যরকম ইলিশ মাছ বানালে কেমন হয়? হ্যালো ফ্রেন্ডস, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের বানিয়ে দেখাবো একটু অন্যতম নতুন স্বাদের নারকেল ইলিশ। এর স্বাদ ভাপা বা পাতুরির থেকেও দ্বিগুণ, সেটা আমার মনে হয়েছে, কিন্তু আপনারা সেটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন কীরকম স্বাদ। তার জন্য আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দুর্দান্ত স্বাদের নারকেল ইলিশ। এই ইলিশ বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটু বড় বড় সাইজের ইলিশ মাছ। ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব কালো আর হলুদ সর্ষে, নিয়ে নেব 1 চামচ পোস্ত, নিয়ে নেব 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না। আর এখানে নিয়ে নিচ্ছি কুচনো আধ বাটি নারকেল। সব মশলাকে আমি প্রথমে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর গাঢ় একটা পেস্ট হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিট একটু ঢেকে রাখবো। এইভাবে একটু ভালো করে সব উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট আমরা ঢেকে রাখবো। তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে অল্প নুন দিলে মাছগুলো ভাজার সময় বেশি ফাটবে না। তেল গরম হয়ে গেছে ভালো করে। আমি একে একে মাছগুলোকে একদম হালকা হালকা করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজলে চলবে না। 1 মিনিট হয়ে গেছে। আমি হালকা করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে দিয়ে এপিঠও ভালো করে ভেজে নিয়ে একদম জাস্ট হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছগুলোকে তুলে নেবো। দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন আপনারা দেখে কতটা হালকা করে আমি ভেজেছি। তো সব মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে দিয়ে ওই মশলাগুলো যে পেস্ট করেছিলাম ওই পেস্টটা আস্তে আস্তে করে ঢেলে দেব। দিয়ে ভালো করে এটাকে একটু ওই মশলা ধোয়া জলটা দিয়ে একটু কষাবো 2 থেকে 3 মিনিট। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব 3 থেকে 4 চামচ টক দই। একটু নাড়িয়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প স্বাদের জন্য চিনি। এখানে আমি হলুদ ব্যবহার করব না। ভালো করে এটাকে আবারও একটু কষাবো 2 থেকে 3 মিনিট। বেশি ভাজবো না, বেশি ভাজলে সর্ষে যেহেতু এত তেতো হয়ে যাবে। ফুটে এসছে মশলাটা। আমি এখানে দিয়ে দেবো একে একে মাছ ভাজাগুলো। এগুলো সব দিয়ে আমি মাছ ভাজা গ্যাসের ফ্লেম পুরো আস্তে করে দিয়েছি। মাছ ভাজাগুলো দিয়ে উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কোচানো ধনে পাতা করে ভালো করে গ্যাসের ফ্লেম আস্তে করে একটু ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। 4 মিনিট হয়ে গেছে। তো দেখুন কত লোভনীয় দেখতে লাগছে। আপনারা এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। গরম ভাতে দুপুরে যদি এরকম নারকেল ইলিশ পাতের মধ্যে থাকে তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলেই সেই ভিডিও সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটাই। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।